সাইফের ব্যাট যখন হাসে তখন টুকটাক আলোচনা হয়। অবশ্য আলোচনা হওয়ার মতো ব্যাটিংটা খুব একটা ভালো করার সুযোগ বা পেলেনি আর কই। কম বেশি সবাই বলার চেষ্টা করে সাইফ আসলে দুর্ভাগ্য। ভালো সামর্থ্য থাকা সত্ত্বেও সে তার ব্যাটিং ক্ষমতা দেখানোর সুযোগ পায় না। ব্যাটিং এর ক্ষেত্রে সবাইকে কখনো দুর্ভাগ্য ভাবতে রাজি না, যেহেতু তার ব্যাটিং ক্ষমতা সম্পর্কে বেশ ভালো জানা আছে। তো বন্ধুরা, তার একটা আবেগ মাখা বার্তা এসেছে, চলুন সেটা দেখে নিই। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। যারা ব্যাটার সাইফকে দেখছে তারা সবাই এটা বিশ্বাস করতে চাইবে সাইফের সাথে যা হয় তা মূলত বাংলাদেশ ক্রিকেটের বেশ কয়েকটির বড় সমস্যার একটি সম্ভাবনাময় প্লেয়ারের শক্তির জায়গাটা নিয়ে কোচিং স্টাফদের গভীর পর্যালোচনা না করা, ছোট কিন্তু প্রভাব রাখার ইনিংস গুলোর গুরুত্ব অনুধারণ করতে না পারা এবং কিছু ব্যাটারকে কেবল নামের উপর চেহারা দেখে বারংবার সুযোগ দেওয়ার বাজে চর্চার প্রধান কারণ। নয়তো সাইফ ব্যাট করার সুযোগ পেয়ে ভালো করেনি এমন খুবই কম ঘটেছে। তারপরও তার ব্যাটিং নিয়ে নতুন ভাবে ভাবা হয়নি। তার ব্যাটিং অর্ডার খুব একটা পরিবর্তন ঘটেনি, না জাতীয় দলে না ঘরোয়া ক্রিকেটে। টিম কম্বিনেশনের দোহাই দিয়ে তাকে নামতে হয় বারবার। ব্যর্থ হওয়া ব্যাটারদের পরই একটা চিরাচরিত ব্যাটিং অর্ডার ভাঙতেই চাননি কর্তারা। ভাঙলেও তার নির্দিষ্ট দুই এক জনের জন্যই সাইফের ভাগ্যে তা জোটে না। কখন কিভাবে কারা সাইফকে বোলিং অলরাউন্ডার বানিয়ে দিয়েছে সেটা একটু পর্যালোচনা করলেই জানা যাবে। ক্যারিয়ারের শুরুতে সাইফ ছিল মূলত আস্থা রাখার মতো ব্যাটার, যে মাঠে থাকলে আপনি ভরসা করতে পারবেন। এলোমেলো শট খেলে আপনাকে ভীতিকর পরিস্থিতিতে রাখবে না। পর্যাপ্ত সময় পেলে স্কোরবোর্ডে চোখ রেখেই খেলতে অভ্যস্ত সে। বাড়তি হিসেবে ভালো ইকোনমিতে ম্যাচে 4-5 ওভারে বোলিং করে দেয়। গুরুত্বপূর্ণ সময়ে বক্স এনে দিতে পারার পাশাপাশি করার সক্ষমতা ছিল দারুণ। কালক্রমে এটাকেই সাইফের মূল দক্ষতা ভাবা শুরু হলে তাকে বানিয়ে ফেলা হলো স্লগ স্পেশালিস্ট বোলার। জোর করে বোলিং অলরাউন্ডার বানিয়ে তাকে গড়ে তোলা হলো ইনজুরি প্রবল খেলোয়াড় হিসেবে। ইনজুরি প্রেক্ষাপটে সাইফকে কিছুটা দুর্ভাগ্য বলা যায়। যখনই সাইফ পারফর্ম করতে শুরু করেন তখনই সে ছিটকে যায় ইনজুরিতে। এতেও দায় এড়াতে পারেন না সংশ্লিষ্টরা। তাকে নিয়ে সঠিক পরিকল্পনা না থাকার কারণে মূলত তার সময় অসময়ে ইনজুরিতে পড়া, ফিট না থেকেও জোর করে প্রিমিয়ার লিগে খেলানো হয়। স্লগ ওভারে ইয়কার দেওয়ায় পেশার অন্যতম কারণ, যা প্রত্যেক নতুন প্লেয়ারের সাথেই হয়, তৈরি হওয়ার আগেই ফুরিয়ে যাওয়া। অথচ এই সাইফের ওঠে আসার ব্যাকগ্রাউন্ড ছিল তার চমৎকার ব্যাটিং সক্ষমতা। তার বেসিক শট সিলেকশন, পরিস্থিতি বুঝে ব্যাট চালানো সবই পুরোদন্তুর ব্যাটারদেরই। স্কুল ক্রিকেটে, বয়স ভিত্তিক ক্রিকেটে, স্থানীয় ক্রিকেটে সব ক্ষেত্রে সেই ছিল দলের মূল ব্যাটিং শক্তি। প্রথম শিবির নজরেও এসেছিল বয়স ভিত্তিক ক্রিকেটে সে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েই। সে লেভেল তার ধারাবাহিক ব্যাটিং পারফরম্যান্স সম্পর্কে বিসিবির বয়স ভিত্তিক নির্বাচকেরা ভালো জানেন। জেলা ও বিভাগীয় কোচেরা তো জানেই। ঘরোয়া টুর্নামেন্ট, যুব দল, এইচওপি টিম, জাতীয় লিগ, ফ্রাইচ্যাঞ্জি টুর্নামেন্ট এবং জাতীয় দল, কোথাও সে নিয়মিত জুৎসই পজিশনে ব্যাটিং করার সুযোগ পায়নি। হুটহাট যখনই পেয়েছে সেক্ষেত্রে সফলতার পরিমাণই বেশি।